আজ আমরা নবম শ্রেণীর বসে দেখি 16 চারের দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে। তাহলে দেখো এখানে একটি বৃত্তাকার মাঠের কথা বলা হয়েছে। দেখো আমরা ছবিটা ঠিক এরকম দেখে নিচ্ছি, এটা একটা বৃত্তাকার মাঠ। এইবার বলে দেওয়া রয়েছে মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে ব্যাসার্ধ মানে এইটুকু যে টোটাল বৃত্তের কেন্দ্র, আর এইটুকু বলে দেওয়া রয়েছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলে দেওয়া রয়েছে? 280 মিটার। হ্যাঁ, ব্যাসার্ধ বলে দেওয়া রয়েছে। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে, মানে গতিবেগ বলে দেওয়া রয়েছে। এই গতিবেগ থেকে সময় বের করতে হবে। তাহলে আমাদের প্রথমত কি আমরা করে নেব, দেখো এখানে যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, এই ব্যাসার্ধের পরিপ্রেক্ষিতে আমরা বৃত্তাকার মাঠের পরিধিটা বের করে নেব প্রথম। তাহলে আমরা লিখছি যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ মাঠের ব্যাসার্ধ আর সমান 280 মিটার। অতএব বৃত্তাকার মাঠের পরিধি সমান, পরিধি বের করার ফর্মুলা কি আমরা জেনে গেছি, 2 পাই আর। তাহলে 2 পাই আর সমান, দেখো 2 পায়ের মান 22/7 ইনটু আর হচ্ছে এখানে 200 কত 280। তাহলে 7 থেকে 7 4 7 28, তাহলে 40। তাহলে দেখো 40 দিয়ে হচ্ছে 80 আর 80 ইনটু 22। হ্যাঁ, 80 ইনটু 22, তাহলে 80 ইনটু 22 করে নেব। 80 2 160, 80 2 160, 0 6 7 1, তাহলে 176 সমান হচ্ছে 1760 মিটার। তাহলে এখানে যে বৃত্ত আমরা বৃত্তাকার মাঠ, সেই বৃত্তাকার মাঠের পরিধি আমরা পেয়েছি কত? পরিধি পেয়েছি 1660 মিটার। এবার বলেছে এইটিকে হেঁটে পরিক্রমণ করতে চায়। তাহলে দেখো 5.5 কিমি, এখানে গতিবেগ দেওয়া রয়েছে, চৈতালি প্রতি ঘন্টায় অত কিমি বেগে হেঁটে, মানে গতিবেগ হচ্ছে 5.5 কিমি। এবার দেখো এখানে 5.5 কিমি রয়েছে আর এখানে মিটার বেরিয়েছে। আমরা দুটোকেই একই এককে কনভার্ট করব প্রথমত। তাহলে দেখো এখানে আমরা যদি মিটার থেকে কিমি করি তাহলে কত করতে হবে আমাদের? 1000 দিয়ে, এই 1760 কে 1000 দিয়ে ভাগ করে নেব, সমান আমাদের হয়ে যাবে 3টে পদ দশমিক, তাহলে 1.76 কিমি। হ্যাঁ, আমরা এটা এখানে লিখতে পারি সমান দিয়ে, দেখো 1 সমান 1.76, শূন্য নেব না, 1.76 কিমি। তাহলে আমরা মাঠটার পরিধি পেয়ে গেলাম। এবার দেখো গতিবেগ বলেছে 5.5 কিমি হেঁটে মাঠটি পরিক্রমণ করতে চায়। তাহলে 5.5 কিমি যেতে সময় লাগে কত? প্রতি ঘন্টায়। তাহলে ঘন্টায় আছে, ওটা আমরা মিনিটে কনভার্ট করে নেব। তাহলে লিখছি যে 5.5 কিমি পরিক্রমণ করতে যেতে লিখছি 5 কিমি যেতে সময় লাগে ঘন্টায়, প্রতি ঘন্টায় বলেছে, সেটা আমরা 60 মিনিট করে নিতে পারি, 60 মিনিট। এইবার দেখো 1 কিমি যেতে সময় লাগে সমান হচ্ছে
কম, তাহলে 60/5.5 মিনিট। এইবার দেখো যেটা আমাদের মাঠের পরিধি বের হয়েছে সেটা 1.76, তাহলে 1.76 কিমি যেতে সময় লাগে সমান কি করব 60/5.5 ইন্টু 1.76। দেখো এখানে যদি আমরা সমান দ্বারা করে দিচ্ছি 60, এখানে 5.5 ইন্টু এখানে 1.76। আচ্ছা এখানে দুটো দশমিক, এখানে একটা পড়ো, তাহলে আমরা যদি দুটো দশমিক তুলে দিই এখানে শূন্য দিতে পারি, এখানে শূন্য দিয়ে দুটো সমান করে নিলাম, দশমিক তুলে দিলাম, 0 0। দেখো 5 5 11 55, এখান থেকে 11 কে 11, তাহলে 6 থাকছে 66, 6 11 66, তাহলে 6 16 96 আর নিচে হচ্ছে 5, এটা কি মিনিট। মিনিট এবার কত মিনিট কত সেকেন্ড আমরা বের করবো। দেখো এখানে ভাগটা করে দেখাচ্ছি, তাহলে এবার 96 কে আমরা 5 দিয়ে ভাগ করব। একবার যে 5 কে 5, এখানে 4 46, 5 9 45, 45, এবার 1 থাকলো, 1, এবার 1 মিনিট আছে, এটাকে আবার সেকেন্ডে কনভার্ট করব, তাহলে হয়ে যাবে 60 সেকেন্ড। এবার 60 কে আবার 5 দিয়ে ভাগ, 5 কে 5 আর 5 0, 5 2 10। হ্যাঁ, তাহলে এটা দেখো মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড, তাহলে সমান হয়ে যাচ্ছে কত 19 মিনিট। 19 মিনিট 19 মিনিট আর এটা হচ্ছে 12 সেকেন্ড। হ্যাঁ, 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে মাঠটি প্রদক্ষিণ করতে কত সময় লাগছে 19 মিনিট 12 সেকেন্ড। সেই সময় আমাদের 4 জায়গার অঙ্কটি সরেছিল।